হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের একটি বড় নিউজ দিব। সেটি জানতে হলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছি তারা অধীরাগ্রহে বসেছিলাম যে আমাদের যে ন্যায্য দাবি রয়েছে অর্থাৎ নবম পে স্কেল সেটি যেন তাড়াতাড়ি গ্যাজেট আকারে প্রকাশ হয়। কিন্তু আজকে একটি পত্রিকায় যে নিউজ হয়েছে সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে দেশের মানুষের যে মন মানসিকতা রয়েছে সেটি কত নিচু পর্যায়ে চলে গিয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এদিকে না খেয়ে পড়ে মরছে, অন্যদিকে কিছু সামান্য সম্মানী ভাতার জন্যে আমাদের পে স্কেলটি আটকিয়ে রয়েছে। আপনি হয়তো বুঝতে পারছেন না আমি কি বলছি, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি সকল কিছু আপনাদেরকে স্পষ্ট করে জানাবো। শুধু এটুকু বলে দিতে পারি, আজকে যদি ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কেন আমাদের এই পে স্কেলটি অর্থাৎ পে স্কেলের যে চূড়ান্ত খসড়া রয়েছে, যে পে কমিশন থেকে যে রিপোর্টটি আসবে সেটি কেন আসতে দেরি হচ্ছে, সেটি আপনি হাড়ে হাড়ে টের পাবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওর মেন টপিকে চলে যায়। তার আগে আপনাদেরকে আরেকবার বলবো, ভিডিওটিতে অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি পে স্কেল রিলেটেড সকল নিউজ পেতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার কমেন্ট লিখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে কমিশনের রিপোর্ট আটকে থাকার কারণ। আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি পে স্কেল সংস্করণের জন্য তারা নিজে থেকেই স্বপরিচালিত হয়ে 2025 সালের জুলাইতে একটি পে কমিশন গঠন করে। পে কমিশনের নাম রাখা হয় জাতীয় বেতন কমিশন 2025। তাদের কথা ছিল তারা 6 মাস সময় নিয়ে তার ভিতরে একটি চূড়ান্ত খসড়া সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করবে। অন্তর্বর্তীকালীন সরকার সেটি দেখে সকল দিক বিবেচনা করে সেটি নবম পে স্কেল হিসাবে গ্যাজেট আকারে প্রকাশ করবে। তারই ধারাবাহিকতায় আমরা শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন অর্থাৎ অর্থ উপদেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থ উপদেষ্টা ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি কিন্তু প্রথম খুবই পজিটিভলি কথা বলেছেন। বিশেষ করে দেশের সকল প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু পে স্কেল নিয়ে পজিটিভ নিউজই এসেছে এবং আমরা যে নিউজগুলো পাচ্ছিলাম সেগুলো থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম পে কমিশন কিন্তু খুবই দ্রুত তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছে এবং আশা করেছিলাম এবং তারাও জানিয়েছিল তারা কিন্তু যেহেতু 6 মাস সময়ের কথা বলেছে, তারা 6 মাস সময় নিবে না, এর ভিতরেই তারা খুব তাড়াতাড়ি পে স্কেলের যে চূড়ান্ত খসড়াটি আছে সেটি বানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা তিনি সুর বেঁকিয়ে বসলেন। তিনি আগেও একবার এমন কাজটি করেছেন, তিনি মহার্ঘ ভাতার কথা নিজে থেকে বলে পরে তিনি সেই বিষয়টি থেকে সরে এসে সরকারি চাকরিজীবীদেরকে নামে মাত্র 10% অথবা 15% হারে প্রণোদনা দিচ্ছেন, বিশেষ প্রণোদনা। আপনি মহার্ঘ ভাতার কথা বললেন, যেখানে অনেক সুযোগ সুবিধার কথা বললেন, কিন্তু হঠাৎ করে সেটি মাত্র 10 থেকে 15% হারে বিশেষ প্রণোদনা এসে ঠেকলো। এজন্য এই অর্থ উপদেষ্টার সকল কথা বিশ্বাস করা খুবই কঠিন হয়ে গিয়েছে। তিনি তখন পজিটিভলি কথা বললেন, তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতীয় বেতন কমিশন গঠন করেছে সেহেতু এটা পরবর্তী কোনো সরকারের কাছে তারা দিয়ে যাবে না, তারা এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। কিন্তু শেষ দিকে এসে তিনি সুর বদলিয়ে বললেন যে পে স্কেলের কাজটি খুবই জটিল, এটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে না, এটি পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই সকল সিদ্ধান্ত থাকবে। তাই তখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু একটু দমে গিয়েছেন, তারা ক্ষুব্ধ হয়েছেন। তারা আশা করেছিলেন যে এই 11 বছর ধরে তারা যে পে স্কেল থেকে বঞ্চিত রয়েছেন সেটি তারা পেয়ে যাবেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘসূচিতার কারণে এবং পে কমিশনের দীর্ঘসূচিতার কারণে বিষয়টি আটকে যাচ্ছে। তাহলে আজকে আমরা জানবো আসলে কোন কারণ রয়েছে যেগুলো পে কমিশনের যে রিপোর্টটি রয়েছে সেটি আটকে দিয়েছে। 2026 সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও হঠাৎ করে পুরো প্রক্রিয়া অচল অবস্থা তৈরি হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আশা ও হতাশা একসঙ্গে বাড়ছে। তার মানে বুঝতে পারলাম আমরা যে সরকারি চাকরিজীবীরা কিন্তু এই অর্থ কষ্টের দরুনে তারা কিন্তু কোনোভাবেই ভালোভাবে তাদের উপরে যে সরকারি দায়িত্বগুলো অর্পিত হয় সেগুলো কিন্তু মন দিয়ে করতে পারছে না। রিপোর্ট জমা বিলম্বের প্রধান কারণ, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পে কমিশনের সদস্যরা 6 মাসের সম্মানী ভাতা উত্তোলনের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিপোর্ট জমা দিতে আগ্রহী নয়। তার মানে এখানে স্পষ্ট হয়ে গেল যে পে কমিশনরা 6 মাস যেহেতু তাদের কার্যক্রম রয়েছে, সে 6 মাসের সম্মানী ভাতা তারা না পাওয়া পর্যন্ত কমিশনের রিপোর্টটি জমা দিতে চান না। তার মানে বুঝতে পারলেন বিষয়টি কোথায় যে ঠেকলো, যে সকলের যে দিক হচ্ছে সেটিই দেখে। তারা ভাবছে যে 6 মাসের আগে তারা যদি পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটি জমা দিয়ে ফেলে তাহলে দেখা যাবে যে 6 মাসে প্রত্যেক মাসে তাদের যে সম্মানী ভাতাটি রয়েছে সে সম্মানী ভাতা দেখা যাবে 4 মাসে দিয়ে দিলে 2 মাসের সম্মানী ভাতা তারা পাবে না। সেই 2 মাসের সম্মানী ভাতা যাতে মিস না হয় এজন্য তারা দীর্ঘসূচিতা করছে এবং চেষ্টা করছে 6 মাসে যেই বিষয়টি দেবে।
পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট সেটি দিবে। আপনি এই বিষয়টি কীভাবে নিচ্ছেন, আপনার কাছে খারাপ লাগলো কিনা সেটিকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বর্তমান নিয়ম অনুযায়ী 1 মাস আগে এই রিপোর্ট জমা দিলে সেই মাসের সম্মানী ভাতা কেটে নেওয়া হতে পারে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা শুধু এই ভয়ে কিন্তু রিপোর্টটি জমা দিচ্ছে না, এই আর্থিক ক্ষতির আশঙ্কায় রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত বিলম্ব ঘটাচ্ছে। কমিশনের সদস্যরা মনে করছেন দীর্ঘ সময় ধরে কাজ করার পর সম্মানী না পাওয়া তাদের প্রতি অবমূল্যায়নের শামিল। তার মানে তাদের যদি এই কাজ করিয়ে তাদের যদি টাকাটা না দেওয়া হয় তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে। কেন এটি শুধু ভাতার বিষয় নয়, বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল অতিরিক্ত অর্থ পাওয়ার প্রশ্ন নয়, এটি পে কমিশনের সদস্যদের সম্মান, মর্যাদা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকারি কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন দীর্ঘমেয়াদী পে স্কেলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে কমিশনের কাজে যথাযথ মূল্যায়ন দরকার। অর্থাৎ তারা চাচ্ছে তারা যে কার্যক্রম করছে এবং তারা যে এই কষ্ট করে চূড়ান্ত পে কমিশনের যে রিপোর্টটি রয়েছে সেটি জমা দিচ্ছে, এই কাজটির মূল্যায়ন যেন সরকার ভালোভাবে করে। তারা যদি 4 মাস বা 5 মাসে ভালো করে খেটে এবং তাড়াতাড়ি কাজটি করে দেয় তাহলে যেন তাদেরকে 2 বা লাস্টের 1 মাসের যে সম্মানী ভাতা রয়েছে সেটি থেকে তাদের বঞ্চিত করা না হয়। সাধারণ কর্মকর্তা কর্মচারীদের অবস্থান, প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ বেতন কাঠামো এই রিপোর্টের উপর নির্ভরশীল। অনেক কর্মচারীদের অভিযোগ স্বল্প মেয়াদী সম্মানী ভাতার কারণে দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের কাজ আটকে আছে। এতে করে সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও অনিশ্চয়তা বাড়ছে। তার মানে আমরা বুঝে গেলেন যে মূল বিষয়টি কোথায়। সরকারের জন্য বাড়তে থাকা চ্যালেঞ্জ, পে কমিশনের রিপোর্ট জমা না পড়ায় নতুন পে স্কেল অনুমোদন প্রক্রিয়া থমকে আছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, প্রশাসনিক কার্যক্রম সময়সূচি রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। অর্থাৎ এই যে অল্প অর্থ এ দিয়ে কোনোভাবে একটা 6 জনের মানুষ দিয়ে সংসার চালানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। এজন্য দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্থকষ্টে ভুগছেন, তারা বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হচ্ছেন। যারা বিশেষ করে তাদের কার্যক্রমের ভিতরে কোনো অনৈতিক কার্যকলাপ ঢোকান না, তারা ঘুষ দুর্নীতির দিকে যান না, তাদের কিন্তু নাভিশ্বাস উঠে গিয়েছে। সরকারি বাজেট, আর্থিক পরিকল্পনা ও ব্যয় নিয়ন্ত্রণের নতুন চাপ তৈরি হচ্ছে। তার মানে দেশের যে অর্থনৈতিক অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে সেটি বোঝা যাচ্ছে এর মাধ্যমে। অর্থনীতি ও প্রশাসনের সম্ভাব্য প্রভাব, সময় মতো পে স্কেল কার্যকর না হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা আরও কমে যেতে পারে। এতে করে কর্মক্ষেত্রে মনোবল হ্রাস ও সেবার মানে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘসূত্রতা চলতে থাকলে আন্দোলন বা কর্মসূচির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার মানে বুঝতে পারলেন যে আন্দোলন কিন্তু হবেই এবং বড় ধরনের আন্দোলনই হবে। কেননা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু এবার তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তাদের পিছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। তাদের যে 11 বছর ধরে তাদেরকে যে ন্যায্য দাবি, অর্থাৎ তাদের যে ন্যায্য পে স্কেলটি রয়েছে সেটি থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। এজন্য কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী এটি কোনোভাবে মেনে নেবে না। তারা তাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত কষ্ট করে যাবে, কিন্তু তাদের এই ন্যায্য যে পে স্কেলটি রয়েছে তার দাবি আদায় করেই তারা ছাড়বে। সর্বশেষ অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা। সর্বশেষ তথ্যে জানা গেছে পে কমিশন ও সরকারের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে। সম্মানী ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনে বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে সময় যত গড়াচ্ছে চাপ ও রাজনৈতিক প্রশাসনিক গুরুত্ব ততই বাড়ছে। সমঝোতা দ্রুত না হলে সরকারি খাতের স্বাভাবিক কর্মসূচিতে সরকারি নেতিবাচক প্রভাব পড়তে পারে। তার মানে পে স্কেলটি কিন্তু শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয় নয়, এটি পুরো দেশের সামগ্রিক একটি অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়। দেখা যায় একটা 22 লক্ষ মানুষ সরকারি কাজে নিযুক্ত হলে তাদের পরিবার দিয়ে প্রায় 1 কোটির উপরে। এই 1 কোটি জনসংখ্যার যদি 1 কোটি জনসংখ্যা যারা সরকারি কাজের জন্য নিয়োজিত থাকেন, তাদেরকে যদি আপনি এভাবে আলাদা করে দেন এবং তাদেরকে অর্থ কষ্ট রাখেন তাহলে কিন্তু দেশ কোনোভাবে এগিয়ে যেতে পারবে না। এই জন্য আমাদের সরকারের কাছে দরখাস্ত থাকবে এটি যে জানুয়ারি থেকেই যেন নতুন পে স্কেলের চূড়ান্ত রিপোর্টটি ফাইনাল করে জানুয়ারি মাসের ভিতরেই যেন নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলটি কার্যকর করা হয়। আপনি আমার এই বক্তব্যের সাথে একমত কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।